বক্তা টাকা 50,000 বায়না করে, 50,000 টাকা পেড না করলে স্টেজে সিঁড়িতে পা রাখতে চায় না। অনেকে আছে, আছে না নাই? আছে না নাই? আছে। আবার কমিটিও মনে করে ভাইরাল না আসলে মাহফিল জমবে না, শ্রোতা মনে করে ভাইরাল না হলে যাব না। এই জন্য মাহফিল কিয়ামত পর্যন্ত হবে, কিন্তু হেদায়েত হেদায়েত। আমার ভাইরা, আলোচনা শুনতে হবে কোরআন থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, পৃথিবীর মানুষকে জানায়া দেন, পৃথিবীর মানুষের সামনে আমি দুইটি পথ খোলা রেখেছি। পৃথিবীর মানুষের সামনে দুইটি পথ খোলা রয়েছে। একটি পথ হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিমের পথ। আরেকটি পথ হলো জাহান্নামের পথ। কথা বলেন, কিসের পথ? আমার ভাইরা, আমার বন্ধুগণ, দিলের কানে শোনার চেষ্টা করেন। কোরআন থেকে গঠনমূলক কিছুক্ষণ আলোচনা হবে। আল্লাহ তাআলা জানায় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি পৃথিবীর মানুষগুলোকে জানায় দেন, তাদের সামনে আমি দুইটি পথ খোলা রেখেছি। একটি হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, জান্নাতের পথ। আরেকটি হলো জাহান্নামের পথ। কথা বলেন, ঠিক না ঠিক? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে জানায় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর মানুষদেরকে আপনি জানায় দেন, ঈমান এবং আমল নিয়ে কবরে যায়, কবর তার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। আবার কোন ব্যক্তি যদি ঈমান এবং আমল ছাড়া কবরে যায়, কবর তার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। কথা বলেন, ঠিক না ঠিক? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজকে আমরা নামমাত্র মুসলমান, আমাদের ঈমানের তেমন কোনো পাওয়ার নাই। আমার বন্ধুগণ, সামান্য অর্থের বিনিময়ে, অর্থের কাছে, নারীর কাছে, বাড়ির কাছে, দুনিয়ার মোহে পড়ে আমরা আমাদের ঈমানকে বিক্রি করে দিয়েছি। কথা বলেন, ঠিক না ঠিক? আমরা আমাদের ঈমানকে বিসর্জন দিয়ে দিয়েছি, আমাদের ঈমানকে আমরা বিক্রি করে দিয়েছি। আমাদের ঈমানের কোনো পাওয়ার নাই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, ও আমার উম্মতেরা, শোনো, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাত পাবে না, ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে জান্নাত দেওয়া হবে না, যতক্ষণ পর্যন্ত তোমরা আমার সাহাবীদের মতো ঈমান না আনবা। কথা বলেন, ঠিক না ঠিক? আমার ভাইরা, সাহাবায়ে কেরামের ঈমানের কত বড়, ঈমান কত বড় দামি দৌলত। কেন আমি ঈমান সম্পর্কে আলোচনা করব? কারণটা হলো, সারা পৃথিবীর ভিতরে মুসলমানদের যতগুলো শত্রু আছে, মুসলমানদেরকে ধ্বংস করার জন্য যতগুলো শত্রু সারা পৃথিবীতে আছে, সারা পৃথিবীর আমেরিকা থেকে আলাস্কা পর্যন্ত, উত্তর কোরিয়া থেকে দক্ষিণ কোরিয়া পর্যন্ত, সারা পৃথিবীতে মুসলমানদের যতগুলো শত্রু আছে, সমস্ত শত্রু মুসলমানদেরকে মারতে চায় না, তারা মুসলমানদের ঈমানকে নষ্ট করে দিতে চায়। কথা বলেন, ঠিক না ঠিক? আমার ভাইরা, কেন ঈমানকে নষ্ট করে দিবে? কারণ সারা পৃথিবীর সমস্ত কাফের বেঈমানেরা জানে, সারা পৃথিবীর সমস্ত কাফের বেঈমানেরা জানে, মুসলমানদের ঈমানকে যদি নষ্ট করে দেওয়া যায়, মুসলমানদের ঈমানকে যদি দুর্বল করে দেওয়া যায়, এই মুসলমান জাতি কিয়ামত পর্যন্ত কোনোদিন মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না। কথা বলেন, ঠিক না ঠিক? আমার ভাইরা, এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনের কোথাও বলে নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র হাদিসের মধ্যে কোথাও বলে নাই, তুমি অনেক সম্পত্তির মালিক হতে পারলে তুমি জান্নাত পাবা, তোমার অনেকগুলো বাড়ি থাকলে তুমি জান্নাত পাবা, তুমি অনেক ক্ষমতাশীল হয়ে তুমি জান্নাত পাবা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের এটা কোথাও বলে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র হাদিসের মধ্যে এটা কোথাও বলে নাই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র হাদিসের মধ্যে বলেছেন, যার দিলের ভিতরে ঈমান থাকবে, যার দিলের ভিতরে ঈমান এবং আমল থাকবে, একমাত্র ওই ব্যক্তি মৃত্যুর পরের জিন্দেগিতে জান্নাত পাবে। জোরে বলেন না মারহাবা। আমার ভাইরা, গঠনমূলক আলোচনা হবে, এদিক সেদিক তাকাবেন না, গভীর মনোযোগ দিতে হবে, দিলের কানে শোনার চেষ্টা করতে হবে। আপনি সারা রাত মাহফিল শুনলেন, কিন্তু ফজরের নামাজ পড়লেন না, এইভাবে যদি কিয়ামত পর্যন্ত মাহফিল হয়, কোন মানুষের হেদায়েত হবে না। কথা বলেন, ঠিক না ঠিক? আমার ভাইরা,
ঈমান হলো দামি দৌলত, ঈমান হলো দামি দৌলত। আমাদের ঈমান দুর্বল হয়ে গেছে। কি পরিমাণ ঈমান আনলে আমরা জান্নাত পাবো সেই সিদ্ধান্ত আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার উম্মতেরা শোনো, তোমরা যতক্ষণ পর্যন্ত তোমাদের ঈমান আমার সাহাবীদের ঈমানের মতো না হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে হাদিসের মধ্যে বলেছেন, বুখারীর 311 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা শোনো, আমার যতগুলো সাহাবী আছে, আমার যত হাজার হাজার সাহাবী আছে, সবচেয়ে ছোট সাহাবীর যে পরিমাণ ঈমান আছে, তোমরা যদি সেই সাহাবীর পরিমাণ ঈমান আনো, তাহলে মৃত্যুর পরে তোমরা জান্নাত পেয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, কি পরিমাণ ঈমান আছে! সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এত ঈমানওয়ালা ছিলেন, তাদের ঈমান এত পাওয়ার ছিল। হাদিসের মধ্যে এসেছে, যখন নামাজের সময় হয়ে যেত, সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যখন কুড়াল উত্তোলন করতেন, গাছ কাটার জন্য কুড়াল যখন উত্তোলন করতেন, মনোযোগ দিতে হবে, কুড়াল যখন উত্তোলন করতেন, কুড়াল উত্তোলন করার পরে মুয়াজ্জিন যদি আযান দিত হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন যখন বলতো হাইয়া আলাল ফালাহ, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এই উত্তোলন করা কুড়ালকে আর দ্বিতীয়বার নামাইতেন না। জোরে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমাদের ঈমান দুর্বলটা কিভাবে? আমরা যখন কাজে যাই, কাজে যাওয়ার পরে মুয়াজ্জিন যখন আযান দিয়ে দেয়, যখন নামাজের সময় হয়ে যায়, আমরা মনে মনে ভাবি আমার কাজগুলো শেষ করার পরে আমি একাই মসজিদে পড়ে নেব। তাহলে সাহাবাদের ঈমানের সাথে আমাদের ঈমানের পার্থক্য আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কি পরিমাণ ঈমানওয়ালা ছিলেন! হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রোম সম্রাটের সাথে যুদ্ধ ঘোষণা করলো। গভীর মনোযোগ, হাদিস থেকে ঘটনাটা বলা হচ্ছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রোম সম্রাটের সাথে যুদ্ধ ঘোষণা করলো। রোমের সম্রাট সেনাপতিকে ডাক দিয়ে বলে, ও সেনাপতি শোনো, আমি শুনেছি মুসলমানদের ঈমানের নাকি অনেক পাওয়ার। রোমের সম্রাট বলছে, আমি শুনেছি মুসলমানদের ঈমানের নাকি অনেক পাওয়ার। পৃথিবীর ইতিহাসে বদরের যুদ্ধ থেকে উহুদের যুদ্ধ পর্যন্ত, উহুদের যুদ্ধ থেকে হুনাইনের যুদ্ধ পর্যন্ত কাফেরদের সাথে মুসলমানদের যতগুলো যুদ্ধ হয়েছে, সমস্ত যুদ্ধে মুসলমানরা ঈমানের জোরে বিজয় লাভ করেছে। জোরে বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, রোমের সম্রাট ঘোষণা দিয়ে দিল, ও সেনাপতি শোনো, মুসলমানদের সাথে তোমাদের যখন যুদ্ধ লেগে যাবে, তোমরা মুসলমানদের কয়েকজন সৈন্যবাহিনীকে পাকড়াও করে নিয়ে আসবা, আমি তাদের ঈমানের পরীক্ষা নেব। আমার ভাইরা, রোমের সম্রাটের কথা অনুযায়ী মুসলমানদের কয়েকজন সেনাপতিকে পাকড়াও করা হলো। মুসলমানদের কয়েকজন সেনাপতিকে গ্রেফতার করা হলো, পাকড়াও করা হলো। পাকড়াও করে রোম সম্রাটের সামনে নিয়ে যাওয়া হলো। রোম সম্রাটের সামনে নিয়ে যাওয়া হলো। রোমের সম্রাট জিজ্ঞাসা করে, ও মুসলমানেরা শোনো, আমরা শুনেছি তোমাদের ঈমানের নাকি অনেক পাওয়ার। পৃথিবীর ইতিহাসে যতগুলো যুদ্ধ হয়েছে, কাফের বেঈমানদের সাথে যতগুলো লড়াই তোমরা করেছো, সমস্ত লড়াইয়ে তোমরা ঈমানের জোরে বিজয় লাভ করেছো, কথা কি ঠিক? সাহাবায়ে কেরাম বলে, হ্যাঁ, আমরা ঈমানের জোরে বিজয় লাভ করেছি। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলছে, ও রোমের বাচ্চা শোনো, বদরের প্রান্তরে 1000 কাফের বেঈমানের বিরুদ্ধে আমরা মাত্র 313 জন মুসলমান। আমাদের হাতে কোনো অস্ত্র ছিল না, আমাদের হাতে কোনো তরবারি ছিল না, আমাদের হাতে কোনো ঘোড়া ছিল না, কোনো উট ছিল না। 1000 কাফেরের বিরুদ্ধে আমরা মাত্র 313 জন মুসলমান ঈমানের জোরে বিজয় লাভ করেছি। জোরে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা, রোমের সম্রাট জিজ্ঞাসা করলো, ও মুসলমান সেনাপতিরা শোনো, তোমরা এখানে যেই কয়জন আছো তোমাদের মধ্যে নেতাকে? হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা দাঁড়িয়ে গেলেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাক দিয়ে বলে,
ও রোমের সম্রাট, আমি হলাম মুসলমানদের লিডার, আমি হলাম মুসলমানদের নেতা, তুমি কি বলবা বলো। আল্লাহু আকবার। এই জামানায় কোন নেতাকে যদি ধরে মিছিল করতে করতে, মনে করেন একটা মিছিল যাচ্ছে, মিছিল বানচার হয়ে গেল, পুলিশ আসছে ধরার জন্য তোমাদের নেতাকে, এই যুগের নেতারা শিকার যাবে না, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? আগে নিজের জান নিয়ে পালাবে, ঠিক না বেঠিক? যেই নেতা সাধারণ কর্মীদেরকে রক্ষা করতে পারে, সাধারণ কর্মীদেরকে বাঁচানোর জন্য বুক পেতে দেয়, সেই হলো অরিজিনাল নেতা, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? আমার ভাইরা, এরকম নেতা এই সমাজে খুব কম, ঠিক না বেঠিক? এমন নেতার পিছনে চলতে হবে যে নেতা কর্মীদেরকে বাঁচানোর জন্য নিজের বুক পেতে দিবে, ঠিক না বেঠিক? নারায়ে তাকবীর। এই জন্য আমরা নেতা এরকম নেতার অনুসরণ করব যে নেতা নিজের আগে কর্মীদেরকে বাঁচাবে, ঠিক না বেঠিক? যে নেতার ভিতরে কোরআন নাই, কোরআনের আদর্শ নাই, সেই নেতার অনুসরণ করা যাবে না। কে বলেছেন? জোরে বলেন, কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন, কিয়ামতের ময়দানে একদল লোক যখন জাহান্নামে চলে যাবে, একদল লোক যখন জাহান্নামে চলে যাবে, তখন ওই লোকগুলো বলবে, আল্লাহ আমাদের সামনে ওই লোকগুলোকে এনে দেন যে লোকগুলো আমাদেরকে গোমরা করেছে। আল্লাহু আকবার কোন, আল্লাহু আকবার কোন। জাহান্নামীরা বলবে, আল্লাহ আমাদের রব্বানা আরিনাল্লাযিনা আদাল্লানা, তারা বলবে, আল্লাহ দুনিয়ার যে নেতাগুলো আমাদেরকে গোমরা করেছে, আমাদেরকে কোনোদিন নামাজের কথা বলে নাই, আমাদেরকে কোনোদিন কোরআনের কথা বলে নাই, আমাদেরকে কোনোদিন ইসলামের কথা বলে নাই, আমাদেরকে কোনোদিন আপনার পথে চলার কথা বলে নাই, সেই নেতাগুলোকে আমাদের সামনে এনে দেন। আল্লাহ তাআলা এবার জাহান্নাম থেকে সেই নেতা কর্মীদেরকে আনবে। এই নেতারা, তোমরা কি সাধারণ জাহান্নামীদেরকে গোমরা করেছিলে? বলে, আল্লাহ আমরা নিজেরাই তো জাহান্নামী, তাদেরকে কিভাবে বাঁচাবো, ঠিক না বেঠিক? বলে, আমরা নিজেরাই তো জাহান্নামী, তাদেরকে আবার কেমনে বাঁচাবো, ঠিক না বেঠিক? এবার জাহান্নামীরা বলবে, আল্লাহ যে নেতাগুলো আমাদেরকে গোমরা করেছিল, যে নেতাগুলো আমাদেরকে পথভ্রষ্ট করেছিল, তাদেরকে আমাদের সামনে শোয়ায়া দেন, তাদের বুকে পাড়া দিয়ে আমরা জাহান্নামে যাব। জোরে বলেন না আল্লাহু আকবার। এই জন্য আমার ভাইরা, নেতা বাছাই করার ক্ষেত্রে বাছাই করতে হবে, এমন নেতা বাছাই করতে হবে যে নেতা দুনিয়াতে আপনাকে রক্ষা করবে, মৃত্যুর পরে রক্ষা করার চেষ্টা করবে। জোরে বলেন না আল্লাহু আকবার। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বাস্তবায়ন করতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। কারণ কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন উম্মত জাহান্নামে যাওয়া, জাহান্নাম থেকে বের করা পর্যন্ত, সাধারণ একজন উম্মত জান্নাতে যাওয়া পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে যাবে না। আল্লাহু আকবার। আমার ভাইরা, এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ঈমান কত বড় দামি দৌলত, ঈমান কত বড় দামি জিনিস। রোমের সম্রাট যখন বলল, মুসলমানেরা শোনো, তোমাদের নেতাকে, তোমাদের লিডারকে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বললেন, ও রোমের সম্রাট, আমি হলাম মুসলমানদের লিডার, আমি হলাম মুসলমানদের নেতা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার রোমের সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযায়ফার পাশে বসলেন, আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে কাছে বসালেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, মহিলা মামুনদের প্যান্ডেলে আওয়াজ হচ্ছে খুব, মহিলা প্যান্ডেলে জায়গা হচ্ছে না, একটু সামনে আগে বসেন, সবাইকে বসার সুযোগ দেন। আপনি কাউকে বসার জায়গা করে দিলে, যাকে জায়গা করে দিলেন, সে যতক্ষণ কোরআনের আওয়াজ শুনবে আপনিও সওয়াব পাবেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য একজনকে জায়গা করে দিন ইনশাআল্লাহ। জিকিরের সাথে পুরুষ ভাইরা একটু আগে আসে। লা ইলাহা, লা ইলাহা, একটু উঠেন না মুরব্বীরা, জয় জায়গায় বসবেন কোরআনের জন্য। এই জায়গাগুলো কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে। সুবহানাল্লাহ বলুন। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজকে আমরা সাধারণ মুসলমান ঈমান গ্রহণ করার জন্য
ইমানকে টিকিয়ে রাখার জন্য তেমন কোনো কষ্ট মুজাহিদা আমাদেরকে করতে হয় নাই, আমাদেরকে কোনো নির্যাতনের শিকার হতে হয় নাই। ইমানকে ধরে রাখার জন্য আমাদের উপরে কোনো বাদশা, কোনো সরকার স্টিম রোলার চালায় নাই, নির্যাতন করে নাই। তুমি ইসলাম ছেড়ে দাও, তোমাকে নির্যাতন করা হবে, এমন ভাবে আমাদের উপরে কোনো স্টিম রোলার কিন্তু চালানো হয় নাই। আমার ভাইয়েরা, আপনার আমার বাবা মুসলমান, আপনার আমার দাদা মুসলমান, আমাদের পূর্বপুরুষরা মুসলমান ছিল, এই জন্যই কিন্তু আমরা মুসলমান হয়েছি। কিন্তু আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বিষয়টা এমন নয়। ঈমান প্রতিষ্ঠার জন্য, ঈমান রক্ষণাবেক্ষণ করার জন্য, ইসলাম পৃথিবীর বুকে কায়েম করার জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যে পরিমাণ কষ্ট মুজাহিদা করেছেন, যে পরিমাণ নির্যাতনের শিকার হয়েছেন, যে পরিমাণ জুলুমের শিকার হয়েছেন, এই পরিমাণ জুলুমের শিকার কিন্তু আমরা হই নাই। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদশার কাছে বসলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রোমের সম্রাট, রোম তৎকালীন জামানার একটা সুপার পাওয়ার, পরাশক্তি ছিল। বর্তমান পৃথিবীতে যেমনি ভাবে পরাশক্তি হচ্ছে আমেরিকা এবং রাশিয়া, চীন, ঠিক না ঠিক? জোরে আমার সাথে কথা বলতে হবে, ঠিক না ঠিক? আমার ভাইরা, আমার বন্ধুগণ, সারা পৃথিবীতে এমন এখন যেমন সুপার পাওয়ার আমেরিকা, রাশিয়া, চীন, ঠিক তৎকালীন সময়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় তৎকালীন জামানার সুপার পাওয়ার ছিল রোম এবং পারস্য। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রোমের সম্রাটের পাশে গিয়ে বসলেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার কানে কানে রোমের সম্রাট বলছে, ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, শোনো, তোমাকে আমি একটা প্রস্তাব করতে চাই, তোমাকে আমি একটা প্রস্তাব করব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিতে হবে। রোমের সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযায়ফার কানে কানে বলছে, ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আমি তোমাকে একটা প্রস্তাব করতে চাই। তুমি যদি আমার প্রস্তাবে রাজি হয়ে যাও, আমার প্রস্তাবটা তুমি যদি গ্রহণ করো, তাহলে আমার এই বিশাল রাজত্বের অর্ধেক রাজত্ব তোমাকে দিয়ে দেওয়া হবে। তোমার যে পরিমাণ টাকা পয়সার প্রয়োজন, তোমাকে সেই পরিমাণ টাকা পয়সা দেওয়া হবে। তোমার বাড়ির প্রয়োজন হলে তোমাকে বাড়ি দেওয়া হবে, নারীর প্রয়োজন হলে তোমাকে নারী দেওয়া হবে। তোমার যা কিছু প্রয়োজন, সব প্রয়োজন পূরণ করা হবে, তুমি যদি আমার প্রস্তাবটা মেনে নাও। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলে, কি সেই প্রস্তাব? আমার ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলছে, কি সেই প্রস্তাব? রোমের সম্রাট ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, সেই প্রস্তাবটা হলো, তুমি যে কোরআনের উপরে ঈমান এনেছো, তুমি যে রাসূলের উপরে ঈমান এনেছো, তুমি যে রবের উপরে ঈমান এনেছো, তুমি সেই ঈমানটা ছেড়ে দিবে। তোমার ঈমান ছেড়ে তুমি আমাদের হিন্দু ধর্ম, আমাদের ইহুদি ধর্ম গ্রহণ করবে। তুমি যদি এই প্রস্তাবটাকে মেনে নাও, তাহলে তোমাকে আমার এই বিশাল রাজত্বের অর্ধেক রাজত্ব তোমাকে দিয়ে দেওয়া হবে। তোমার যে পরিমাণ টাকা পয়সার প্রয়োজন, সেই পরিমাণ অর্থের মালিক তোমাকে বানিয়ে দেওয়া হবে। তোমার নারীর প্রয়োজন হলে নারী দেওয়া হবে, বাড়ির প্রয়োজন হলে তোমাকে বাড়ি দেওয়া হবে। তুমি যা চাইবে তোমাকে তাই দেওয়া হবে। প্রস্তাবটা হলো, তুমি তোমার ঈমান ছেড়ে আমাদের ধর্মকে গ্রহণ করে নাও। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাগে ফেপে উঠলেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাগান্বিত হয়ে গেলেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ধমক দিলেন, ও রোমের কুকুর, শোনো, তোমার রাজত্বের অর্ধেক রাজত্ব নয়, নারী নয়, বাড়ি নয়, গাড়ি নয়, কোনো কিছু নয়। তুমি যদি আমার এক হাতে সূর্য এনে দাও, তুমি যদি আমার এক হাতে চন্দ্রকে দিয়ে দাও, তুমি যদি আমাকে সারা পৃথিবীর রাজত্ব দিয়ে দাও, তবু আমি এক মুহূর্তের জন্য ঈমান ছাড়তে পারবো না। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমাদের ঈমানের চড়ানা পয়সা দাম নাই। আমাদের ঈমান এত নিবু, বেশি অর্থ দিতে হবে না। আমাদেরকে যদি কেউ ৫,০০০ টাকা দেয়, বর্তমান সমাজে এমন মুসল্লি আছে, এমন মানুষ আছে, ৫,০০০ টাকার বিনিময়ে ঈমান ছেড়ে দিতে পারে। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমরা শুনেছি, আমরা দেখেছি, দীর্ঘদিন ঢাকার দেখেছিলাম, আমরা দেখেছি, শুনেছি, আমাদের পার্শ্ববর্তী থানা, পার্শ্ববর্তী জেলা পঞ্চগড়ে আমার মুসলমান ভাইরা যখন বিপদে পড়ে,
আমাদের মুসলমান ভাইয়েরা বিপদে যখন পড়ে, কাদিয়ানী মিশন, খ্রিস্টান মিশনারিরা সামান্য কিছু অর্থ দিয়ে সহযোগিতা করে, মুসলমানদেরকে একটু সহযোগিতা করে। এইভাবে যখন সহযোগিতা করতে থাকে এক পর্যায়ে সাধারণ মুসলমানদেরকে বলে, তোমরা ঈমানটা ছেড়ে দাও, আমাদের খ্রিস্টান ধর্ম গ্রহণ করো। অনেক মুসলমান ভাই খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছে। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমাদের ঈমানের কি অবস্থা? আল্লাহর কসম করে বলি, আমাদের ঈমান যে অবস্থায় আছে, এই অবস্থায় যদি আল্লাহ তাআলা দাজ্জালকে প্রেরণ করে, দাজ্জাল যদি আমাদের ঈমানের পরীক্ষা নেয়, আমাদের মনে হয় বর্তমান বাংলাদেশের 80% মুসলমান দাজ্জালের পরীক্ষায় ফেল করবে। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বললেন, ও রোমের সম্রাট, তুমি যদি আমাকে সারা পৃথিবীর রাজত্ব দিয়ে দাও, এক হাতে যদি চন্দ্র দিয়ে দাও, এক হাতে যদি আমার সূর্য এনে দাও, সারা পৃথিবীর রাজত্ব যদি আমাকে দিয়ে দাও, আমি এক মুহূর্তের জন্য ঈমান ছাড়তে রাজি হব না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার রোমের সম্রাট বলছে, ও সেনাপতিরা শোনো, এই মুসলমানদেরকে কারাগারে বন্দী করো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রোমের সম্রাটের সিদ্ধান্ত মোতাবেক মুসলমান সৈন্যবাহিনীদেরকে কারাগারের মধ্যে নিক্ষেপ করা হলো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে কারাগারের মধ্যে নিক্ষেপ করা হলো। আমার ভাইয়েরা, একদিন চলে যায়, 2 দিন চলে যায়, 3 দিন চলে যায়, 4 দিন চলে যায়, এইভাবে 7 দিন চলে যায়। 7 দিন পর্যন্ত আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে কারাগারের নির্জন গহ্বরের ভিতরে 7 দিন পর্যন্ত আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে কোনো খাবার দেওয়া হয় নাই, কোনো পানি দেওয়া হয় নাই। আমার ভাইয়েরা, আপনার আমার ভিতরে যদি বিন্দু পরিমাণ ঈমান থাকে, আপনার আমার ভিতরে যদি সাহাবীদের মহব্বত থাকে, ভালোবাসা থাকে, এই ঘটনা শোনার পরে আমাদের চক্ষুগুলো ভিজে যাবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে 7 দিন পর্যন্ত কোনো খাবার দেওয়া হলো না, 7 দিন পর্যন্ত কোনো পানি দেওয়া হলো না। এবার সেনাপতি এসে বলে, ও রোমের বাদশা, ও রোমের সম্রাট, 7 দিন পর্যন্ত আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে কোনো খাবার দেওয়া হয় নাই, কোনো পানি দেওয়া হয় নাই। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা অনেক দুর্বল হয়ে গেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি আপনাদের কাছে জানতে চাই, 7 দিন পর্যন্ত খাবার না দেওয়ার কারণে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা যদিও অনেক দুর্বল হয়ে গেছে, কিন্তু ঈমানের দিক দিয়ে কোনো দুর্বল হয় নাই। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, আমার বন্ধুগণ, 7 দিন পর্যন্ত কোনো খাবার দেওয়া হলো না, 7 দিন পর্যন্ত কোনো পানি দেওয়া হলো না। এবার রোমের সেনাপতি রোম সম্রাটের কাছে এসে বলে, ও বাদশা, 7 দিন হয়ে গেল, দুর্বল হয়ে গেছে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, নিজের পায়ে দাঁড়াতে পারছে না, কি করা যায়? আমার ভাইরা, আমার বন্ধুগণ, রোমের সম্রাট বলল, শোনো, আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সামনে শুকরের গোশত খাবার দাও, শুকরের গোশত দেওয়ার মদ মিশ্রিত পানি দাও। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সামনে শুকরের গোশত দেওয়া হলো, আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সামনে মদ মিশ্রিত পানি দেওয়া হলো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, শুকরের গোশত খাওয়া আমাদের জন্য হালাল না হারাম? এত আস্তে, হালাল না হারাম? শুকরের গোশত খাওয়া হালাল না হারাম? শুধু কি শুকরের গোশতে হারাম না আরো হারাম আছে? সুদ খাওয়া, ঘুষ খাওয়া, সুদটা কিন্তু আপনারা আসতে বলছেন না। এর মানে এই সমাজের অনেক প্রভাবশালী ব্যক্তিও সুদ খায়, আছে না নাই? সুদ আছে যেখানে কোন মুসলমানের বাচ্চা সেখানে যেতে পারে না, ঠিক না ঠিক? নারায়ে তাকবীর! সুদ খাওয়া স্পষ্ট হারাম। কে বলেছে? নামটা জোরে বলেন, কে বলেছে? আল্লাহ বলেছে, আহাল্লাল্লাহুল বায় ওয়া হারামার রিবা। ব্যবসা বাণিজ্যকে আল্লাহ তাআলা হালাল করেছেন, সুদকে, ঘুষকে আল্লাহ তাআলা হারাম করেছেন, ঠিক না ঠিক? সুদ আছে যেখানে আমরা আছি, সুদ আছে যেখানে, ঘুষ আছে যেখানে, সুদ ঘুষ যেখানে, নারায়ে তাকবীর! সুদের সাথে, ঘুষের সাথে কোন মুসলমানের সম্পর্ক থাকতে পারে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সামনে শুকরের মাংস দেওয়া হলো, মদ মিশ্রিত পানি দেওয়া হলো,
বর্তমান সমাজের যুবক ভাইয়েরা মদ খায় কি খায় না? জোরে বলেন, খায় কি খায় না? নেশা খায় কি খায় না? নেশা করা, মাতাল হওয়া ইসলামে সম্পূর্ণ হারাম। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সামনে শুকরের মাংস দেওয়া হলো, মদ মিশ্রিত পানি দেওয়া হলো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে কানে কানে বলে দেওয়া হলো, হে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তোমার সামনে যে গোশতগুলো রয়েছে এগুলো হলো হারাম, এগুলো হলো শুকরের গোশত। তোমার সামনে যে পানিটা রয়েছে এটা হলো মদ মিশ্রিত পানি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হাদিসের কিতাবে এসেছে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এত জোরে একটা ধমক দিলেন, ওই রোমের সেনাপতিকে এত জোরে একটা ঝাড়ি মারলেন, ধমক দিলেন, বললেন আমার সামনে থেকে এগুলো সরাও। আমি যদি না খেতে খেতে ক্ষুধার যন্ত্রণায় আমার যদি মৃত্যু হয়ে যায়, আমি যদি মরেও যাই, তবু এক মুহূর্তের জন্য হারাম খাবার আমার পেটের মধ্যে ঢোকাবো না। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বর্তমান সমাজে আমরা সামান্য আরামায়েশের জন্য, কিছুদিনের আরামায়েশের জন্য অনাচারে অবিচারে আমরা হারাম খেতে থাকি, সুদের সাথে লিপ্ত আছি, ঘুষের সাথে লিপ্ত আছি। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সামনে থেকে খাবারগুলো সরিয়ে দেওয়া হলো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কোনোভাবে সে হারাম খাবারগুলো ভক্ষণ করলেন না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার রোমের সম্রাটের সামনে বলা হলো, রোমের বাদশাকে গিয়ে বলা হলো, ওই বাদশা মহান, তোমার এই মুসলমান সেনাপতি কোনোভাবেই কাবু হবে না। 7 দিন পর্যন্ত না খাওয়া, তারপরও সে হারাম খেতে চায় না। 7 দিন পর্যন্ত তাকে কোনো খাবার দেওয়া হয় নাই, তারপরও সে কোনোভাবে হারাম খাবে না। আপনার সামনে মাথা নত করবে না, কি করবেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, রোমের সম্রাট ঘোষণা দিয়ে দিল, ও সেনাপতি শোনো, এদের এই মুসলমানদেরকে কোনোভাবে কাবু করা যাবে না, কোনোভাবে কাবু করা যাবে না। আমি আমার রাজত্বের অর্ধেক রাজত্ব দিতে চেয়েছি, তারপরও ঈমান ছাড়ে নাই। 7 দিন পর্যন্ত অনাহারে রেখেছি, তাদেরকে হারাম খাবার দিয়েছি, এরপরেও তারা কোনোভাবে হারাম খাবার ভক্ষণ করে নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার রোমের সম্রাট বলছে, ও সেনাপতি শোনো, আমার রাজত্বের সামনে বিশাল বড় একটা কড়াই নিয়ে আসো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার রোমের সম্রাট বলছে, আমার রাজত্বের সামনে বিশাল বড় একটা কড়াই নিয়ে আসো, এই কড়াইয়ের নিচে আগুন প্রজ্বলিত করো, এই কড়াইয়ের মধ্যে তেল ঢালো, ওই তেলটাকে ফুটন্ত উত্তপ্ত ভাবে গরম প্রজ্বলিত আগুনের মধ্যে গরম করো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দেখেন ঈমানের কি পরীক্ষা, কিভাবে পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, কিভাবে ঈমান প্রতিষ্ঠিত হয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রোমের সম্রাট যখন বলল, আমার সামনে একটা বিশাল বড় কড়াই নিয়ে আসো, এই কড়াইয়ের মধ্যে তেল ঢালো, এই কড়াইয়ের নিচে আগুন প্রজ্বলিত করো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রোমের সম্রাটের কথা মতো বিশাল বড় একটা কড়াই আনা হলো, ওই কড়াইয়ের মধ্যে তেল ঢালা হলো। দীর্ঘক্ষণ, অনেকক্ষণ যাবত ওই কড়াইয়ের মধ্যে আগুন জ্বালানো হলো। আগুন জ্বালাইতে জ্বালাইতে যখন তেলটা ফুটতেছে, আমার ভাইরা, আমার বন্ধুগণ, রোমের সম্রাট বলছে, ও আমার সেনাপতিরা শোনো, এবার মুসলমানদের সেনাপতিদেরকে নিয়ে আসো, আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে আনো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে আনা গেল, আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে আনা গেল, আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে কড়াইয়ের সামনে বসানো হলো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দেখেন ঈমানের কি পরীক্ষা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজকে আমাদের ঈমানের এমন অবস্থা, মুয়াজ্জিন মসজিদে আযান দিয়ে দেয়, তারপরে আমরা মনে মনে ভাবি আমার কাজগুলো শেষ করে তারপরে আমি মসজিদে যাব, অথচ সাহাবায়ে কেরামের ঈমান এমন ছিল না। কথা বলেন ঠিক না ঠিক? কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, আমার বন্ধুগণ, সমাজের ভিতরে দেখবেন মসজিদে আযান হচ্ছে, মসজিদে জামাতের নামাজ আদায় হচ্ছে, মসজিদে সুন্দর সুন্দর আলোচনা হচ্ছে, নামাজ হচ্ছে, এরপরও একদল মানুষ দেখবেন দোকানে বসে চায়ের আড্ডায় মগ্ন থাকে। কথা বলেন ঠিক না ঠিক? আপনাদের সমাজে নাই? জোরে বলেন, আছে না নাই? আছে না নাই? মসজিদে আযান হচ্ছে, মসজিদে নামাজ হচ্ছে, এরপরও একদল লোক দেখবেন দোকানের ভিতরে চায়ের আড্ডায় মগ্ন আছে। আমার ভাইরা গীবত শিকায়াতের মধ্যে মগ্ন আছে। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, আমার বন্ধুগণ, মা বোনেরা 3 জন 4 জন যখন একত্রিত হয়ে যায়, ভালো আলাপের চাইতে গুনাহের আলাপ বেশি হয়। কথা বলেন ঠিক না ঠিক? কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য গীবত শিকায়াত করা যাবে না, গীবত শিকায়াত করা যাবে না। গীবত শিকায়াত কেন করা যাবে না?
কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে যখন জাহান্নাম পরিদর্শন করছেন, আমার ভাইয়েরা ঘটনাটা কিন্তু ওখানে আটকে আছে, আমি কিন্তু শেষ করে তারপর উঠবো। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে যখন জাহান্নাম পরিদর্শন করছিলেন, জাহান্নাম পরিদর্শন করার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন জাহান্নামের ভিতরে একদল মানুষ, তাদের নখগুলো অনেক বড় বড় তামার তৈরি, অনেক বড় বড় নখ, লোহার তৈরি নখ। এই নখগুলো দিয়ে একদল মানুষ নিজের চেহারাটাকে আঁচড়াচ্ছে, নিজের চেহারার বস্তুগুলোকে টেনে ছিঁড়ে ফেলছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, কেন এই লোকগুলোর নির্যাতন হচ্ছে? কেন লোকগুলো নিজের চেহারা নিজেরা আঁচড়াচ্ছে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, তখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই লোকগুলো হচ্ছে আপনার ওই সমস্ত উম্মত যারা সুযোগ পেলে মানুষের সমালোচনা করত। আল্লাহু আকবার। যারা সুযোগ পেলে মানুষের সমালোচনা করত, পরনিন্দা করত, গীবত করত, সমালোচনা করত। এই জন্য আল্লাহ তাআলা এই লোকগুলোকে এভাবে নির্যাতন করছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজের রজনীতে জাহান্নাম যখন পরিদর্শন করছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটু এগিয়ে গেলেন, আর নারায়ে তাকবীর, আজকের মাহফিল, আজকের মাহফিল, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এবং এই মাহফিল যারা করেছেন তাদের সহ সবাইকে আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন, বলে আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মহিলাদের আওয়াজ দেখছেন? মহিলা মা বোনেরা একটু সামনে আগে আসেন, পিছনে জায়গা হচ্ছে না, জায়গা হচ্ছে না, একটু সামনে আগে আসেন। আরেকজনকে বসার সুযোগ করে দেন, আরেকজন বসে যদি আলোচনা শুনতে পারে আপনার উসিলায়, আপনিও সওয়াব পাবেন। একটু আগে আসেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ভিতরে দেখতে পেলেন বিশাল বড় একটা প্রাসাদ, অট্টালিকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন সেই অট্টালিকার একটা ইট স্বর্ণের তৈরি, আরেকটা ইট রূপার তৈরি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দুনিয়াতে একটা ইটকে আরেকটা ইটের সাথে জয়েন্ট দেওয়ার জন্য আমরা যেমনি ভাবে মশলা ব্যবহার করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন জান্নাতের ওই বিশাল বড় অট্টালিকার মশলাগুলো ব্যবহার করা হয়েছে মিশকে আম্বারের। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, এত সুন্দর একটা বাড়ি, স্বর্ণের ইটের তৈরি, রূপার ইটের তৈরি, এত সুন্দর একটা বাড়ি, এই বাড়িটা কার জন্য বানানো হয়েছে? এই বাড়িটা কোন ব্যক্তির জন্য বানানো হয়েছে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বিশাল বড় অট্টালিকাটা, স্বর্ণের এবং রূপার তৈরি অট্টালিকাটা আপনার ওই সমস্ত উম্মতের জন্য বানানো হয়েছে, ওই সমস্ত লোকের জন্য বানানো হয়েছে যে লোকগুলোর মন সর্বদা মসজিদের সাথে লেগে থাকতে। জোরে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর বর্ণনায় বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যার হৃদয়টা, যার মনটা মসজিদের সাথে লেগে থাকে, যে ব্যক্তি মসজিদে দান করে, মসজিদের সহযোগিতা করে, মসজিদের দিকে একটা কান লাগায় রাখে, মুয়াজ্জিন কখন নামাজের জন্য আহ্বান করবে, মুয়াজ্জিন কখন নামাজের জন্য ডাকবে, মুয়াজ্জিন কখন আমাকে নামাজের জন্য আহ্বান করবে, নামাজের জন্য ডাকবে, একটা কান সর্বদা মসজিদের দিকে লাগানো থাকে। যখন এই মসজিদের কোনো ডাক আসে, সবার আগে দৌড়ে যায়, মসজিদকে ভালোবাসে, মসজিদকে মহব্বত করে, মসজিদকে অনেক ভালোবাসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার হৃদয়, যার দিল মসজিদের সাথে লাগানো থাকে, মসজিদের উন্নয়নের সাথে সম্পৃক্ত থাকে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতের ভিতরে বাড়ি বানায় দেয়। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজকের এই মসজিদের উদ্যোগে মাহফিল, এই জন্য মসজিদের সাথে আমাদের ভালোবাসা রাখা উচিত, আমাদের সম্পর্ক রাখা উচিত। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমাদের ভিতরে পারিবারিক দ্বন্দ্ব থাকতে পারে, পারিবারিক কলহ থাকতে পারে, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব থাকতে পারে, ভাইয়ে ভাইয়ে কলহ থাকতে পারে, রাজনীতির কারণে আমাদের ভিতরে সমস্যা থাকতে পারে, আমার ভাইরা দলাদলির কারণে আমাদের ভিতরে সমস্যা থাকতে পারে, আমার ভাইরা বংশীয় কারণে আমাদের ভিতরে সমস্যা থাকতে পারে। কিন্তু মসজিদের ক্ষেত্রে, মসজিদের ভালোবাসার ক্ষেত্রে, মসজিদের উন্নয়নের ক্ষেত্রে আমাদের ভিতরে কোনো কলহ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ মসজিদ কার ঘর? জোরে বলতে হবে, কার ঘর?
আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি আর দীর্ঘক্ষণ করব না। আমার ভাইরা, আজকে যে বিষয়ের উপর আলোচনা শুনলাম, ঈমানটাকে মজবুত করতে হবে। আপনার যদি ঈমান না থাকে, আপনি আমি কিন্তু মরার পরে জান্নাত পাবো না। ঈমান কত বড় দামি দৌলত। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়ার ভিতরে কোন ব্যক্তি যদি যারা পরিমাণ ঈমান নিয়ে আসে, কোন ব্যক্তি যদি সামান্য পরিমাণ ঈমান নিয়ে আসে, আল্লাহ তাআলা ওই ঈমানের বদৌলতে মৃত্যুর পরে জিন্দেগিতে তাকে আল্লাহ তাআলা 10টা পৃথিবীর সমান জান্নাত দান করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা মনে আছে? মনে আছে আপনাদের? কার কার মনে আছে? নারায়ে তাকবীর। ব্যাখ্যা বিশ্লেষণ এর দিকে যেতে হয়। আলোচনা মনোযোগ দিয়ে যারা শুনবে তারাই মনে রাখতে পারবে, ঠিক না ঠিক? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সামনে কড়াই আনা হলো, বিশাল বড় একটা কড়াই আনা হলো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সামনে সেই কড়াইয়ের মধ্যে তেল ঢালা হলো, কড়াইয়ের নিচে আগুন প্রজ্বলিত করা হলো, তেলকে ফুটানো হলো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে কড়াইয়ের মধ্যে ফালানোর পালা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রোমের সম্রাট ডাক দিয়ে বলছে, ও সেনাপতিরা শোনো, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা যেহেতু তাদের লিডার, আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে এখন এখানে ফেলানো যাবে না। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার চোখের সামনে আরেকজন মুসলিম কয়েদিকে নিয়ে আসো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রোম সম্রাটের কথা মোতাবেক, রোম সম্রাটের সিদ্ধান্ত মোতাবেক, রোম সম্রাটের সিদ্ধান্ত মোতাবেক আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সামনে আরেকজন মুসলিম কয়েদিকে ফেলানো হলো। মুসলিম কয়েদিকে ওই ফুটন্ত তেলের মধ্যে যখন ফেলানো হলো, আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওই ফুটন্ত তেলের মধ্যে ফালানোর সাথে সাথে ওই মুসলিম কয়েদির শরীরের হাড্ডি থেকে গোশতগুলো আলাদা হয়ে গেল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, শরীরের হাড্ডি থেকে গোশতগুলো আলাদা হয়ে গেল। এই দৃশ্য দেখার পরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার চক্ষু দিয়ে পানি বের হচ্ছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কান্নাকাটি করছে। রোমের সম্রাট জিজ্ঞাসা করে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি এখন কেন কান্না করছো? তুমি যদি আমাদেরকে আগেই বলতা, তাহলে তোমাদেরকে আমরা এইভাবে নির্যাতন করতাম না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রোমের সম্রাট বলছে, তুমি এখন কেন কান্না করছো? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাক দিয়ে বলে, ও রোমের সম্রাট, ও রোমের কুকুর, শোনো, আমাকে ফুটন্ত তেলের মধ্যে নিক্ষেপ করা হবে। আমাকে ঈমানের কারণে, ইসলামের পথে চলার কারণে, কোরআনের পক্ষে থাকার কারণে, রাসূলের পক্ষে থাকার কারণে আমাকে ফুটন্ত উত্তপ্ত তেলের মধ্যে নিক্ষেপ করা হবে। এই জন্য আমি কান্না করি না। তাহলে তুমি কেন কান্না করছো? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাক দিয়ে বলে, ও রোমের সম্রাট, শোনো, আমি কান্না করছি। আমাকে ফুটন্ত তেলের মধ্যে ফালানোর পরে, আমাকে উত্তপ্ত তেলের মধ্যে ফালানোর পরে মুহূর্তের মধ্যে আমি শেষ হয়ে যাব, মুহূর্তের মধ্যে আমি মারা যাব, দুনিয়ার জমিন থেকে চলে যাব। আমি কান্না করছি, আল্লাহ তাআলা যদি আজকে আমাকে একটা নয়, দুইটা নয়, আমার শরীরে যেই পরিমাণ পশম আছে, আমার শরীরে যেই পরিমাণ চুল আল্লাহ তাআলা দিয়েছেন, আমার শরীরের চুল পরিমাণ আল্লাহ তাআলা যদি আমাকে জীবন দান করতেন, একটা নয়, দুইটা নয়, আল্লাহ তাআলা যদি আমাকে হাজার হাজার জীবন দান করতেন, আমার হাজার হাজার সমস্ত জীবনগুলো আমি ইসলামের জন্য, কোরআনের জন্য, ঈমানের জন্য, ইসলামের পথে বিসর্জন দিয়ে দিতাম। জোরে বলেন না আল্লাহু আকবার। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলছে, আমার তো একটাই জীবন, একটাই আমার জীবন। আমাকে তেলের মধ্যে ফালানোর পরে আমার জীবনটা চলে যাবে, আমি শেষ হয়ে যাব। আল্লাহ তাআলা যদি আমাকে হাজার হাজার জীবন দান করতো, সব জীবনগুলো আমি ইসলামের জন্য দিয়ে দিতাম। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণের জন্য আসুন আমরা ঈমানকে সংগঠিত করি। আমাদের কোন মুহূর্তে কোন ভাবে আমরা ঈমানকে বিসর্জন দেব না, ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার আলোচনার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে আমাকে আপনারা মাফ করবেন। আমরা আমাদের ঈমানকে রক্ষা করব। আল্লাহ তাআলা এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন।